আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে চলে আসলাম এই সুন্দর কানের ঝুমকাটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আজকে এই সুন্দর কানের দুলটা আমি তৈরি করি আপনাদের দেখিয়ে দিব। এই ঝুমকাটা আমি তৈরি করব, আপনারা বিভিন্ন কালার করতে পারবেন। আমি এই পার্পল কালারটা দিয়ে কাজটা আমি করেছি, একদম সম্পূর্ণ সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং খুব সহজ হাতের কাজের যে জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো দিয়েই আমি তৈরি করে দেখিয়েছি। তো আমি অলরেডি একটা আগে বানিয়ে রেখেছি এবং পরবর্তী আরেকটা আমি এখন বানিয়ে দেখাবো। আমি দুইটা সুতা নিয়েছি, দুইটা কালার, পার্পল কালার নিয়েছি এবং এই কালারটা নিয়েছি। তো আর আমি 3 তার সুতা নিয়ে ছোট একটা ফুল করেছি। তো আমি কাটার নিয়েছি, হুক সাইজ নিয়েছি 11 নাম্বার এবং এই পুঁতি নিয়েছি এবং দুল করার জন্য এই দুলের বেসগুলো নিয়েছি আর এরকম লম্বা এটা নিয়েছি এবং এই পালপুতি ছোট সাইজটা নিয়েছি, বড় সাইজ নিয়েছি। আর এরকম একটা কাঁচপুতি আমাদের লাগবে, আপনারা দুইটা দুল করতে আমাদের দুইটা কাঁচপুতি এরকম লাগবে। তো এখন আমি দেখিয়ে দিব কিভাবে আমি কাজটা করেছি। খুবই সহজভাবে আপনারা কাজটা করতে পারবেন। এটা ঝুমকা হিসেবে করতে পারবেন, খুবই সুন্দর লাগবে। তো আমি প্রথমেই পার্পল কালার সুতাটা নেব এবং ম্যাজিক রিং করে নেব, একটু ফলো রাখবেন। এভাবে ম্যাজিক রিংটা নিয়ে থাকি, সুতাটা এভাবে নিয়ে আমি এভাবে উপর দিকে নিয়ে আমি কাটার সাথে এভাবে সুতাটা নিয়ে নিব। নেওয়ার পর আমি এখানে দুইটা চেইন দিব, দেওয়ার পর এভাবে সরাসরি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। কাটায় এখানে সুতা নিয়ে সরাসরি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। তো এখানে আমি দিয়েছি 12টা এভাবে সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি এই রিংয়ের ভিতরে এবং প্রথম যে রিংটা নিয়েছিলাম এখানে এসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দেওয়ার পর আবারও আমি দুইটা চেইন দিলাম, দিয়ে সেম ঘরে যেখান থেকে আমি একটা ঘর চেইন দিয়েছি ওখানেই আর একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম। এভাবে পরবর্তী ঘরে আবার চলে গেলাম, সেখানেও ডাবল সিঙ্গেল ক্রোশেট দিলাম। তারপরের ঘরে চলে গেলাম, এখানেও ডাবল করে সিঙ্গেল ক্রোশেট দিলাম। অর্থাৎ এখানে আমার প্রথম রিংয়ে যে 12টা সিঙ্গেল ক্রোশেট রয়েছে আমি দ্বিতীয় ধাপে 24টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 24টা সিঙ্গেল ক্রোশেট আমি করে নিয়েছি। নেওয়ার পর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা আমি করেছিলাম এখানে আমি এটা জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর আবারও আমি বরাবরের মতো দুইটা চেন নিব। দুইটা চেন নিয়ে দ্বিতীয় ঘরে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিব, তারপরের ঘরে চলে যাব এবং সেখানেও সিঙ্গেল ক্রোশেট দিব আর একটা, এবং তার পরবর্তীতে আবার পরের ঘরে আর একটা সিঙ্গেল ক্রোশেট দিব। এভাবে করে এখানে কিন্তু আবারও প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব। এখানে আমি ডাবল কোনো সিঙ্গেল ক্রোশেট দিব না, অর্থাৎ এখানে 12টা সিঙ্গেল ক্রোশেট 24টা ঘরে 24টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এই লাইনটা পূরণ করে নেব। দেখতে পাচ্ছেন আমার এই লাইনটা পূরণ হয়ে গেছে। আমি আবারও দুইটা চেইন নিলাম,
দুইটা চেন নিয়ে আমি পরের ঘরে চলে গেলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম এবং তারপরে ঘরে চলে গেলাম, সেখানেও একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম। এভাবে করে এখানে আবারও প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমি এটা ঝুমকার মতো করব, তো সেটা বড় করা যাবে না, আস্তে আস্তে ঝুমকার মতো পজিশন তৈরি করতে হবে আমাদের। এজন্য এখানে আমি প্রত্যেকটা ঘরে একটা করেই সিঙ্গেল ক্রোশেট দিব, তাহলে আস্তে আস্তে আমাদের ঝুমকার পজিশনটা তৈরি হয়ে আসবে। তো একদম শেষে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম, আবারও বরাবরের মতো দুইটা চেন দিব, চেন দিয়ে তারপরের ঘরে এভাবে আবারও সিঙ্গেল ক্রোশেট দিব, প্রত্যেকটা ঘরে একটা করে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব, অর্থাৎ এই লাইনটাও প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে আমি এই লাইনটাও কমপ্লিট করব। এখানে আমি কোনো ডাবল দিব না। এখন আস্তে আস্তে আমি যখনই সেমভাবে আমি আগাবো তখনই কিন্তু এটা ঝুমকার মতো তৈরি হয়ে আসবে। তো এভাবে কিন্তু আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি এবং প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে এভাবে জয়েন করে দিয়েছি। জয়েন করে দেওয়ার পর সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যেরকম হচ্ছে আস্তে আস্তে। তো আবারও আমি দুইটা চেন দিব, দুইটা চেন দিয়ে আবারও তারপরের ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যাব। এভাবে আবারও আমি প্রত্যেকটা ঘরে আবারও একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে এই লাইনটাও কিন্তু আমি এখানে কমপ্লিট করে নেব। আমি যদি এই গোল রিংটা বড় করতাম তাহলে সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল ক্রোশেটগুলা ডাবল করে করে আগিয়ে নিতাম, কিন্তু এখানে যেহেতু আমি এটা ঝুমকা করব, তো এখানে আমি প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করেই দিয়েছি, শুধু দ্বিতীয় নাম্বার ঘরে আমি ডাবল দিয়েছিলাম। আর প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রত্যেকটা ঘর অনুযায়ী একটা করেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দিয়েছি। আমি একদম লাস্টে চলে এসেছি এবং এখানে আমি জয়েন করে দিয়ে সুতাটা কেটে নিয়েছি। তো সুতাটা কেটে নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে, কাজটা এরকম হয়েছে। আমি প্রথমে এরকম করে নিব, নেওয়ার পর এখানে আসলে বাড়তি অনেক কিছুই ব্যবহার করে এই দুলটা তৈরি করা যাবে, কিন্তু আপনারা যেন হাতের কাছে জিনিসগুলো দিয়েই তৈরি করতে পারেন, আমি এভাবে এই দুলটা দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে ইনশাল্লাহ ওভাবেও আপনাদের দেখিয়ে দিব। তো আমি এখানে এই সুতাটা নিচ্ছি, নিয়ে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে কোনো এক পাশে এটার সাথে জয়েন করে নেব। তো এভাবে আমি জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর এখানে আমি দুটো চেন দিব, দেওয়ার পর এই একই ঘরে আবারও একটা ছোট করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। দেওয়ার পর একটা চেন দিব, চেন দিয়ে একদম মাথায় দেখতে পাচ্ছেন এভাবে কুশি কাঁটাটা এই দুইটা সুতা দিয়ে ভিতর দিয়ে এভাবে এখানে সিঙ্গেল ক্রোশেট দিব একটা, এবং আবার দুইটা চেন দিব, দিয়ে সেম স্পেসে যেখান থেকে আমি কাজটা শুরু করেছিলাম ঠিক সেখানেই আমি এটা এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমার একটা ছোট্ট ফুলের মতো, মানে কোনা ফুলের মতো হবে, যার জন্য নিচের ঝুমকার ঝুলটা অনেক সুন্দর দেখা যাবে। তো তারপরে আমি 1 2 3 তিনটা এখানে এই যে ডাবল ক্রোশেট বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে চতুর্থ নাম্বার ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যাব। যাওয়ার পর আবার দুইটা চেন দিব এবং একই জায়গা থেকে আর একটা ডাবল ক্রোশেট তুলব এবং একটা চেন দিব, দিয়ে একদম মাথায় আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব এবং আবার দুইটা চেইন দিয়ে সেম ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবারও 3টা
3টা স্পেস বাদ দিয়ে অর্থাৎ 4র্থ নাম্বার ঘরে আবারও জয়েন করে দিব, দিয়ে 2টা চেইন দিব, দিয়ে এখানে সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিব একটা, এবং একটা চেইন দিয়ে মাথায় এভাবে জয়েন করে দিব, আবারও 2টা চেইন এবং একই জায়গায় আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। মোট কথা এখানে প্রথম যে পাপড়ির একদম প্রথমে, এটা পাপড়ি বলি আমি, পাপড়ি বললেই সুবিধা হচ্ছে। তো প্রথম যে পাপড়িটা আমি ছোট্ট পাপড়িটা আমি তৈরি করেছিলাম, এখানে পরবর্তী সবগুলো পাপড়ি কিন্তু একইভাবে আমি তৈরি করব, কিন্তু এখানে শুধু 3টা ঘর বাদ দিয়ে তারপর 4র্থ নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যেতে হবে। বাকি ঘরগুলো কিন্তু আমি এভাবেই করে নেব। তাহলে আমাদের এই গহনাটার অর্থাৎ এই ইয়ারিংটা এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। নিচে যেহেতু ছোট ছোট চিকন চিকন পাপড়ির মতো হচ্ছে, এটার জন্য গহনাটার সৌন্দর্য আলাদাভাবে ফুটে উঠবে। আর এখানে আমি অন্য জিনিস ব্যবহার করলে সেক্ষেত্রেও এটা অনেক বেশি সুন্দর লাগতো, কিন্তু যেহেতু আমি আগেই বলে দিয়েছি আপনাদের যে হাতের কাছে যে জিনিসগুলো আপনারা পাবেন সেগুলো দিয়েই এটা বানিয়ে তৈরি করে আপনারা পরতে পারবেন, এই জন্য আমি এই সুতাটা দিয়েই আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো আইটেম দিয়েও আপনাদের করিয়ে দেখিয়ে দিব। তো এভাবে কিন্তু আমি এই লাইনটা পুরাটাই আমি কমপ্লিট করে নিব। তো এই লাইনটা কমপ্লিট করার জন্য 8টা টোটাল 8টা আমাদের এরকম পাপড়ি হয়েছে। আমি এখানে টোটাল 8টা পাপড়ি তৈরি করেছি। 8টা পাপড়ি তৈরি করার পর আমি একদমই লাস্টে যে প্রথমে যে পাপড়িটা তৈরি করেছিলাম এই পাপড়ির এখানে এসে আমি এই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আমি সুতাটা এখন কেটে দিব। আমি সুতাটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখন বাতি যে আলাদা আগের যে সুতাটা আমি প্রথমে ছিল সেটার সাথে আমি এটা জয়েন করে দেব। সুন্দর করে গিট দিয়ে দিব। গিট দেওয়ার পর কিন্তু আসলে এটা উপর সাইডে যেটা দেখা যাচ্ছে এটা আসলে একদম সুতা সব দেখা যাচ্ছে, তো এটা আমি ভিতর দিক রাখবো। তো সেই ক্ষেত্রে আমি সুতাগুলা কেটে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এরকম হচ্ছে, তো এটা আমি এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর দেখেন এখন মানে গহনাটার জিনিসটা কতটা সুন্দর লাগতেছে। তো এরকম হয়েছে আমার। তো এখন এটা আপনারা অন্যান্য কালারও বানিয়ে নিতে পারেন। তো 2টা আমি এভাবে কিন্তু বানিয়ে তারপর আমি কাজটা শুরু করব। তো এটার মাঝখানে এখানে দেওয়ার জন্য আমি 3 তার সুতা সাদা কালারটা নিয়েছি। তো আমি একটু তাড়াহুড়ো করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাঁচ পাপড়ি ওই ফুলটা আমি তৈরি করেছি। তো ওই ফুলটা তৈরি করার জন্য আমি 3 তার সুতা নিয়েছি। 3 তার সুতা দিলে ফুলটা একটু ছোট হবে। তো প্রথমে ম্যাজিক রিং নিয়েছি। ম্যাজিক রিং নিয়ে আমি 2টা চেন নিয়েছি। চেন নিয়ে ডাবল ক্রোশেট দিয়েছি একটা ডাবল ক্রোশেট দেওয়ার পর একটা চেইন দিয়েছি। চেইন দিয়ে একদম ওপরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও 2টা চেইন নিয়েছি এবং এভাবে রিংয়ের ভিতর দিয়ে জয়েন করে দিয়েছি। আবার 2টা চেইন দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট দিয়ে আবার একটা চেইন এবং মাথায় আর একটা সিঙ্গেল ক্রোশেট আমি এভাবে দিয়ে নিব এবং আবারও 2টা চেইন এবং রিংয়ের ভিতরে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, একটা চেইন এবং মাথায় আবারও জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার 2টা চেইন একদম আবারও রিংয়ের সাথে এভাবে জয়েন করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ছোট ছোট পাপড়ি হচ্ছে। এখানে আমার 3টা অলরেডি হয়ে গেছে।
তো এভাবে কিন্তু আমি 5টা করে নেব। 5টা দেখতে পাচ্ছেন আমার 5টা হয়ে গেছে। আমি এখন এখানে বাতি সুতাটা কেটে নিব। কেটে নিয়ে আমি এভাবে টান দিব। টান দিলে এটা পাপড়িটা একদম ছোট সুন্দর হয়ে যাবে। তো এই বাতি 2টা সুতা আমি একসঙ্গে আমি এখন বেঁধে বাতি সুতাটা আমি কেটে নিব। এই 2টা সুতা আমি এখন বেঁধে নিব। বেঁধে নেওয়ার পর আমি সুতাটা কেটে তারপর এখন আমি উপরে দুলের উপরে আমি লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কাজটা। এখন আমি এটা কিভাবে তৈরি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই লম্বা এটা নিব, নেওয়ার পর একটা ছোট কাঁচপুতি নিব। কাঁচপুতি নেব, যেহেতু পালপুতি আমি এখানে একটা বড় দিব, তো বড় দিলে সেই ক্ষেত্রে এটা খুলে যাবে। পালপুতিটা দেওয়ার জন্য এটা খুলে নিচের দিক চলে যাবে না। এভাবে দিয়ে আমি এর ভিতর দিয়ে একদম মাঝখান দিয়ে আমি এটা ভিতর দিয়ে এভাবে নিয়ে নেব। নেওয়ার পর এখন আমি এই গোল যে ছোট পাপড়িটা আমি তৈরি করেছিলাম, এই পাপড়িটা আমি এখন দিয়ে দিব এখানে। এভাবে দিয়ে দিব। আমার সুতাটা ভালোভাবে কেটে নিতে হবে। তো এখন আমি এই পালপুতি দিব ছোট সাইজটা, একদম ছোট সাইজটা আমি 3টা দিব। এখানে 3টা পালপুতি দেওয়ার পর আমি এই অংশটা আমি এটা বাঁকা করে নেব। এই অংশটা আমি বাঁকা করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো দেখতে পাচ্ছেন আমি একটু বাঁকা করে নিয়েছি এবং পুরোপুরি আমি কমপ্লিট করে নিই, কারণ এই গহনার এটা আমি ভিতর দিয়ে তারপর আমি পুরোটা এখানে বাঁকা করে এটা এই মাথাটা জয়েন করে দিব। তো আমি জয়েন করে দিচ্ছি। তো আমার জয়েন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপুরা এরকম হয়েছে আমার গহনাটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর গহনার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।